আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার একটি ইসিম আজিজ, যার অর্থ মহা বিজয়ী, মহা শক্তিধর। যদি আপনি বিজয়ী না হয়ে পরাজিত, দুর্বল হন, জালেম শত্রু আপনাকে অত্যাচার করে, আল্লাহ তাআলার এই ইসিম নিয়ে আমল করেন। আজকে ইনশাআল্লাহ এই আমলটা আমি বুঝিয়ে বলছি। আল্লাহ তাআলার এই ইসিম আজিজ কোরআনে হাকিমের বহু জায়গায় আছে। হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাই মুকাম্মাল আমাল কোরআনী গ্রন্থে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার এই ইসিম মুবারকের অসামান্য পাওয়ার আছে। এছাড়া কোরআনে হাকিমের একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ বলেন, সমগ্র আসমান ও জমিনে আল্লাহর বাহিনী আছে, আর আল্লাহ আজিজ এবং হাকিম। আজিজ মানে মহা বিজয়ী, মহা শক্তিধর, আর হাকিম মানে মহা প্রজ্ঞাবান। আল্লাহ তাআলার বাহিনী আছে। আল্লাহ তাআলা চাইলে তার বাহিনী দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন। আপনার অত্যাচারী জালেম দুশমনকে আল্লাহ চাইলে তার বাহিনী দিয়ে পরাজিত করতে পারেন। সত্যিই যদি আপনি অত্যাচারের শিকার হন, জালেম দুশমন আপনাকে অন্যায়ভাবে ক্ষতি করছে, জুলুম করছে, তাহলে আপনি এই আমল ইনশাআল্লাহ করেন। সম্মানিত দর্শক, এই আমল কখন কিভাবে করবেন? যে কোনো সময় তো করতে পারেন, তবে ভালো হয় যদি তাহাজ্জুদের সময় করেন, কারণ সেই সময়ে দোয়া কবুল হয়। অথবা এশারের নামাজের পরে করতে পারেন, অথবা 5 ওয়াক্ত নামাজের যে আজান হয়, আজানের পরে একামত হওয়া পর্যন্ত প্রায় 15 মিনিট পর্যন্ত সময় থাকে। মাগরিবের আজানের পরে সময় থাকে না, তবে অন্য 4 ওয়াক্ত আজানের পরে একামত পর্যন্ত যে সময় 10-15 মিনিট সময় কমপক্ষে থাকে, সেই সময়ে আপনি এই আমল করতে পারেন। কারণ হাদিস শরীফে আছে, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আজান আর একামতের মাঝখানে যে সময়, সেই সময়ে দোয়া করলে তা ফেরত হয় না, নিঃসন্দেহে আল্লাহ কবুল করেন। অতএব আজান একামতের মাঝখানে সুযোগ হলে করেন, অথবা এশারের নামাজের পর, অথবা আপনি যদি তাহাজ্জুদ গুজার হন তো তাহাজ্জুদের সময় এই আমল করতে পারেন। কিভাবে করবেন? 2 রাকাত নফল নামাজ পড়বেন। অন্যান্য নফল নামাজ যেরকম সেই রকম, তবে এই নফল নামাজ পড়ার সময় নিয়ত করবেন, এই উদ্দেশ্যে নফল নামাজ পড়বেন যে আল্লাহ তাআলা আপনার জালেম অত্যাচারী দুশমনকে যেন পরাজিত করে দেন, তার জুলুম অত্যাচার থেকে যেন আল্লাহ আপনাকে রেহাই দেন। এই উদ্দেশ্যে, এই নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এরপরে আপনি দরুদ শরীফ পড়বেন। ছোট বড় যে কোনো দরুদ শরীফ যা আপনার জন্য সহজ তা পড়তে পারেন। সংক্ষিপ্ত দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারেন। এটা সংক্ষিপ্ত তবে পরিপূর্ণ। এখানে সালাত আর সালাম দুইটাই আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে আল্লাহ তাআলাকে ডাকবেন আল্লাহর এই ইসিম নিয়ে, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। আমি তো 3 বার বললাম, আপনি 100 বার বলবেন। প্রথমে দরুদ শরীফ পড়লেন 100 বার, এরপরে এই ইসিম মুবারক এইভাবে 100 বার পড়বেন। ইসিম মুবারক পড়ার সময় আপনি চোখ বন্ধ রাখবেন, সেটা ভালো হবে। চোখ বন্ধ রাখলে অন্তর্চক্ষু ভালো কাজ করে,
ধ্যান ভালো হয়। পারলে আপনি চক্ষু বন্ধ করে একাগ্র চিত্তে এক মন এক ধ্যানে আল্লাহ তাআলাকে এইভাবে ডাকেন, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, এইভাবে 100 বার বলেন। তারপরে আপনি মোনাজাত করেন। আপনার মোনাজাতের মধ্যে আপনি বলেন আপনার চাওয়াটা, আপনার দুঃখী মনের কথা আল্লাহর কাছে পেশ করেন। আল্লাহ আপনাকে রেহাই দিতে পারেন, দয়া মায়া মমতা আল্লাহ আপনাকে করতে পারেন, এবং একমাত্র আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আপনি আল্লাহকে বলেন যেন তিনি আপনাকে উদ্ধার করেন, আপনার অত্যাচারী দুশ্মন থেকে মুক্তি দেন। আল্লাহ চাহেতু তার বাহিনী দিয়ে আপনাকে কুদরতি স্টাইলে সাহায্য করতে পারেন। মোনাজাতের পর একবার দরুদ শরীফ পড়ে মোনাজাত শেষ করে দিবেন। দোয়া করছি আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করুক, কুদরতি স্টাইলে সাহায্য করুক, এবং আমি আশা করছি আল্লাহ আপনাকে সাহায্য করবেন, এবং এও আশা করছি যে আপনি আমার জন্য দোয়া করবেন, আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।